করিম, জি ভাইজান। কাজ করতেছ? কাজ করতেছি ভাইজান। হ্যাঁ, করো, কাজ করো। ভাইজান বসে রয়েছে। হ্যাঁ, করিম আসছো, বসো। বস। ঈদ ছবি তুলছো? কি তুলছি ভাইজান? আচ্ছা, পরহাত সে আমার সবচেয়ে ছোট ভাই, ঠিক না? জি। তুমি ওকে এত কঠোর পরিশ্রম করে ঠিক আছে। স্কুলে দিয়েছিলাম, লেখাপড়া খুব ভালো না, ঠিক আছে না? এখন এই দেখো, তুমিও কাজ করতেছো, হ্যাঁ হিন্দু কাজ করতেছো। ঠিক আছে ভাই। কারণ তুমি মনে করো আমার সাইড ভাই তো, ঠিক আছে জি। না? এ ছোট মানুষ, এখনো বুঝার মতো বয়স হয়েছে না, ঠিক আছে না? তাহলে তোমার মনে করো এর একটা ব্যবস্থা করতে হবে, বুঝছো? ঠিক আছে ভাইজান, ঠিক আছে। যেমন একদম মনে করো আমরা একতলা করছি, জি আমরা তো চারতলা করার চিন্তা করবো। জি। আর দেখো আমাদের যে ছোট ভাইটা, ওটা তোমার বিদেশ গেছে, ঠিক আছে না? দেখো এত কষ্ট করে টাকা পয়সা পাঠাইতেছে। যাই হোক, আমি সবচেয়ে খুশি তোদের কাছে ভাই, যে তোমরা আমার ভাই হয়ে আমার গর্ব। কারণ আমার ভাইয়ের টাকাগুলাই সঠিকভাবে ব্যয় হয়, তুমি তো কঠোর পরিশ্রম করো, আমি এত খুব খুশি। আর তুমি তো কাজ করো, আমি তো এই দরবাজার থেকে হয়, সেই দরবাজার থেকে হয়, ঠিক আছে না? ঠিক আছে ভাইজান। আচ্ছা, পড়াতে ডাক দাও তো। ফরহাদ, ফরহাদ। জি ভাইজান, আমার ডাকতেছেন? হ্যাঁ, পড়াতে আসো। তুমি ভাই খুব কাজ করতেছো না? পরিশ্রম করো, পরিশ্রম করো, অসুবিধা নেই। পরিশ্রম না করলে আমরা কি এটি করতে পারতাম? জি না। ঠিক আছে, তাহলে আমি তো একটা চিন্তা করছি, বুঝছো কি জানো? চোখের জলে বাসিয়ে দিলাম মনের ঠিকানা। এরকম না হইলে ভাইয়ে ভাইয়ে সম্পর্ক সুন্দর থাকতো না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। ভাই বলে কই গেছিল তুমি? এটা বন্ধু জমিন দেখতাম গেছিলাম আব্বা। ঠিক আছে, ভালো। আব্বা, কয়দিন ধরে না আমার মাথাতে একটা কথা ঘুর ফাঁক খাইতেছে। কি গো হইতাছে? কথাটা যে আব্বা কিবা কই, বলো বলো। কাকা যেমন ধরেন যে আমার যে কাকা বিদেশ গেছে, বিদেশ যে গেছে, উনার জীবন আর একটা মৌমাছির জীবন আমি দেখি সমান। তুমি কিভাবে মনে করলে সমান? দেখেন আব্বা, অনেক লোক বিদেশ যায়, বিদেশ যাওয়ার পরে দেন কত কষ্ট করে তারা টাকা পয়সা পাঠায়, আর অনেক কষ্ট পরিশ্রম করে বিদেশিরা। তো পরিশ্রম করার পরে যদি তারা মনে করেন যে টাকা পয়সা দেশে পাঠায়, কিন্তু এই টাকা কিন্তু সব ফ্যামিলি রাখে না, বিভিন্ন ভাবে খরচ করে। আর একটা মৌমাছি দেখেন কত কষ্ট করে এই ফুল ওই ফুল তাইকা মধু হরণ করে আন, তারপর দেখেন যে সেই মধু কিন্তু মৌমাছি পান করতে। হাবিবুল্লাহ, তুমি যে বলছো কথাটা আসলে actually সত্য। কারণ আমাদের দেশের সবাই বুঝো না যে একটা মানুষ বিদেশ যায় কি কষ্ট করে টাকা কামায়। তুমি মনে করো আমার ভাই বিদেশ গেছে, টাকা পাঠাইতেছে, আমার দুই ভাই আছে, তুই আমার সন্তান। আমি তোমরা যেভাবে পরিশ্রম করে এই টাকাগুলার সঞ্চয় চিন্তা করো, প্রত্যেকটা মানুষ যদি এরকম চিন্তা করতো, এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের বাড়ি যারা বিদেশ থাকে, ওদের টাকায় বাংলাদেশে প্রত্যেকটা মানুষের বাড়িতে এরকম বিল্ডিং হইতো, ঠিক আছে না? ঠিক আছে ভাইজান, আপনি যা ভালো মনে করুন, আপনি বড় ভাই। আর মনে করো আমরা আমাদের চিন্তা ভাবনা কাজ করছি, কিন্তু প্রত্যেকটা মানুষের এই চিন্তা ভাবনা থাকা উচিত যে বিদেশ যায় যে টাকা কত কষ্ট করে খামায়, এই টাকাটা সঠিকভাবে ক্রয় করা করলে আমাদের দেশ উন্নত হবে, ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা, কথা ঠিক আছে না? যে আমরা আশা করব প্রত্যেকটা মানুষ যেন এই টাকাটার চিন্তা ভাবনা করে কষ্ট করে, তাইলে আমরা আমাদের দেশ জাতি উন্নতি হবে, ঠিক আছে না? আসসালামু আলাইকুম বিওয়াস। মনে করেন যে বিদেশি লোক এখন অনেক পরিশ্রম করে বিদেশ যায়, ঠিক আছে, মাথার গাম খায় ফালাইয়া অনেক টাকা পয়সা কামায়, কিন্তু সব ফ্যামিলির লোক সমান না। অনেকেই কিন্তু দেখা যায় যে বিদেশি টাকা পাইয়া বিলাসিতায় ব্যস্ত। তে ক্ষুধার্ত আহ্বান, বিদেশিদের
দামকে সম্মান করতে শিখেন এবং টাকাগুলা ঠিকভাবে খরচ করতে চেষ্টা করেন, তাহলেই আমাদের সোনার বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। কি বলেন আব্বা? ধন্যবাদ সকলকে। আমরা আশা করব যে প্রত্যেকটা মানুষ এই জিনিসটা সবার মাথায় রাখবেন, তাহলে আপনি, আমি, এই দেশ জাতি সবাই সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।